এখন কিন্তু করোনার পিরিয়ড, লকডাউন চলছে। লকডাউনের মধ্যে আমাদের সাংবাদিক বন্ধুরাও কেউ কেউ বাধাপ্রাপ্ত হয়েছেন। সরকারের একটা নির্দেশ ছিল যে স্কুটারে একজনের বেশি যাওয়া যায় না, যেহেতু অনেক সময় কারো স্ত্রী বা কারো বোন ডিউটি করতে পারে, সেই জন্য আমরা যদিও বলেছিলাম মৌখিকভাবে ডিএসপিকে, যেহেতু আগরতলা বেশ পরীক্ষা সেন্টার, এই সময় যেন সব জায়গায় বলা হয়। তবুও আজকে কিছু কিছু ক্ষেত্রে একটু ত্রুটি হয়েছে, তার মধ্যে আশা করি এগুলো প্রবলেম হবে। হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনেরও সেরকম টোটাল হেড এক্সামিনার অ্যাপয়েন্ট করেছিলাম আমরা 61 জন প্রেজেন্ট, 27,142 পরীক্ষা। আর এক্সামিনার্স পাবলিক স্ক্রুটিনাইজার্স অ্যাপয়েন্টেড 716 এবং 600 জনের মতো প্রেজেন্ট। এর বাইরেও গেছিল, কিন্তু তাদের বলছিল যারা লোকাল তারা আসলে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিলে 600 মতো প্রেজেন্ট, 84% প্রেজেন্ট হায়ার সেকেন্ডারি। এবং যেগুলি ত্রুটি, বিশেষ করে এক্সামিনাররা যাওয়ার সময় কিছু কিছু ত্রুটি হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে কোথাও কোথাও, এই জন্য আমরা দুঃখিত। কালকে থেকে আশা করি আমরা রাজ্য সরকার অনেকগুলি অস্টারিটি মেজার নিয়েছি। আপনারা জানেন এটা একটা বিরাট কর্মযজ্ঞ, প্রচুর অর্থের প্রশ্ন এবং মানুষের আর্থিক অবস্থাও অত্যন্ত করুণ। সরকার এই জন্য অনেকগুলি সিদ্ধান্ত নিতে হচ্ছে একের পর এক। অর্থভাণ্ডার যা আছে সবগুলি জনগণের স্বার্থে মুক্ত হস্তে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করছে। কিন্তু আমরা যারা প্রশাসনে আছি, আমরা কিছু অস্টারিটি মেজার আমরা নিতে হয়েছে এবং কোভিড-19কে ঘিরে কিছু কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে সরকারি খরচ বা ব্যয় হ্রাস করা যায়। এই নির্দেশাবলী সমস্ত সরকারি বিভাগ, অল ডিপার্টমেন্ট, স্টেট PSUs, কোঅপারেটিভ সোসাইটিস, শহর ও গ্রামের উভয় স্থানীয় সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থাগুলির উপর প্রযোজ্য। কি আপনারা জানেন, এর মধ্যে আগেই সিদ্ধান্ত নিয়েছে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের ফান্ড বছরে 50 লক্ষ টাকা 2 বছরের জন্য স্থগিত রেখে এটা সরকারি অন্যভাবে ব্যয় করবে। 2, সরকারের বিভিন্ন দপ্তর, PSU, কোঅপারেটিভ সোসাইটিস, লোকাল বডিজ, অটোনমাস বডিজ, এদের বলা হয়েছে যাতে অপ্রয়োজনীয় খরচ কমানোর জন্য। কি ক্ষেত্রে সমস্ত দপ্তরের অফিস এক্সপেন্সেস, যেমন আমার দপ্তর অফিস এক্সপেন্সেস, অন্যান্য কন্টিনজেন্ট এক্সপেন্ডিচার, বাজেটে কন্টিনজেন্ট এক্সপেন্ডিচার এবং অফিস করার জন্য পয়সা ধরা থাকে। সেই বাজেটের যে অংশটা কন্টিনজেন্ট এক্সপেন্ডিচার এবং অফিস এর জন্য 15% যেন সাশ্রয় করতে হবে। 2, সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব সেন্ট্রাল স্পন্সর স্কিম বা CASP, অন্যান্য ফ্ল্যাগশিপ স্কিম, যেসব কন্টিনজেন্ট ফান্ড রয়েছে, সেগুলি যথাযথ সাশ্রয় ব্যবহার করতে হবে, যাতে রাজ্যে ওই কাজ করতে গিয়ে রাজ্য সরকারের ফান্ডের উপর যেন নির্ভরশীল না হয়। এটা বুঝাতে পেরেছি? মানে তাদের টাকা সেটা যেন তাদের জন্য, ওর জন্য শর্ট পড়েছে 1 কোটি, যাতে সরকারের টাকার উপর যেন। 3, সমস্ত ডিপার্টমেন্টের নন ট্যাক্স রেভিনিউ কালেকশন, এটার 10% বৃদ্ধি দেখাতে হবে। অর্থাৎ আমাদের নন ট্যাক্স রেভিনিউ যে আমাদের আসে, যেগুলির মধ্যে আসার কথা, সেগুলি অন্তত 10% বৃদ্ধির চিন্তা করতে, নন ট্যাক্স সমস্ত অফিসগুলিতে। নেক্সট, ইন্টারনেটের সাহায্য নিয়ে ইমেল ব্যবহার করতে হবে, যাতে কাগজের ব্যবহার কমতে পারে।
এবং ক্রমান্বয়ে যাতে ই অফিস এবং ই ডাক পদ্ধতি চালু হয়। কাগজের জন্য কাগজের ক্ষেত্রে যেন যত অর্থ কমানো যায় তত ভালো, এবং ইন্টারনেটের মাধ্যমে সেন্ট্রাল স্পন্সর স্কিম ছাড়া যেমন এমওএফপি স্কিম ইত্যাদি, এগুলি ছাড়া নতুন কোন যানবাহন স্টেট বাজেট এক্সপেন্ডিচার থেকে ক্রয় করা যাবে না। যদি কোনো অনিবার্য প্রয়োজনে যানবাহন নিয়োগের দরকার হয় তখন সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট প্রমোট করবে। কোনো মতে গাড়ি টাড়ি কেনা আপাতত বন্ধ রাখতে হবে। এখন একটু এই কাজগুলি বন্ধের কারণ এখন মানুষের পাশে দাঁড়াতে হবে। নেক্সট, সমস্ত দপ্তর, পিএসইউস, কোঅপারেটিভ সোসাইটিস, বোর্ডস, পিআরআই, অটোনোমাস বডিজ বিদ্যুৎ বিল হ্রাসের জন্য প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ন্যূনতম 10% বিদ্যুৎ বিল কমানো যায়। হেড অফ অফিস বা হেড অফ দি ডিপার্টমেন্ট সরাসরি মনিটর করবে যাতে বিদ্যুতের অযথা এবং অপ্রয়োজনীয় ব্যবহার না হয়। তার জন্য কোনো লাইট বা ফ্যান নষ্ট হলে তার বদলে এলইডি লাইট এবং এনার্জি এফিশিয়েন্ট ফ্যান লাগাতে হবে যাতে বিলটা কমে। এন্টারটেইনমেন্ট চার্জেস এর সিলিং স্ট্রিক্টলি অনুসরণ করতে হবে। Ceiling of entertainment charges prescribed under Rule 17 of the DFPRT 19 shall be followed strictly by all concerned, and no relaxation in this regard shall be considered by the Finance Department. এবং বিভিন্ন সরকারি ফাংশন, মেলা বা প্রদর্শনী আয়োজিত করতে হলে চিফ মিনিস্টারের কাছ থেকে অনুমোদন নিতে হবে এবং যত কম খরচ করা যেতে পারে সেই ব্যবস্থা নিতে হবে। সেন্ট্রাল স্পন্সর স্কিম ছাড়া utmost economy shall be exercised in organizing functions, fairs, exhibition, etc. unless fully funded by CS. Central স্পন্সর কোনো আপত্তি নাই। No such activity can be undertaken without the prior approval of the CS. আপনার সরকারি বাজেট থেকে টাকা খরচ করে কোনো প্রকারের ইম্পর্টেন্ট ল্যান্ড একুইজিশন করা যাবে না। সরকারি বাজেটের টাকা থেকে খরচ করে কোনো প্রকার ল্যান্ড একুইজিশন করা যাবে না। যদি কোনো জায়গা পাবলিক ডোনেশন করে বা গিফট হিসাবে দান করেন তখন সেটা দপ্তর অনুমোদন দেবে। এক্ষেত্রে আমাদের পার্শ্ব করতে হবে যে তাদের থেকে ডোনেট যেন, এবং তহবিলের টাকা তখনই তোলা যাবে যখন আসন্ন খরচটা অত্যন্ত দরকার হয়ে পড়বে। টাকা থাকে ব্যাংকে, ল্যাপস এড়াতে এই তহবিলের টাকা উঠানো যাবে। ওই যে অনেক সময় না ল্যাপস হয়ে দেবো গা, টাকাটা উঠে যাও। অনেক সময় না মার্চ মাসে ল্যাপস হয়ে দেবো গা, টাকা উঠে যাও। নো, তখনই তোলা যাবে যখন খরচা অত্যন্ত দরকারি, তখন এটা উঠাতে হবে। এবং যদি কোনো কারণে ফান্ড টাকা ব্যাংক অ্যাকাউন্টে 6 মাসের বেশি থাকে তাহলে সেটা দপ্তরের পিএল অ্যাকাউন্টে জমা দিতে হবে। নেক্সট, বাজেটের বিধান ছাড়া কোনো আনপেড লায়াবিলিটি তৈরি করা যাবে না। No unpaid liability should be created without budget provision at all costs. HODs shall be held responsible in the event of creation of any unpaid liability at the end of the year. Next, সরকারি দপ্তরের টেলিফোন ব্যবহারের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচা এড়াতে হবে এবং ন্যূনতম 10% খরচা কমাতে হবে। সেক্রেটারি বা উচ্চপদস্থ আধিকারিকদের ক্ষেত্রে তা 50% হ্রাস করতে হবে। 50 সেক্রেটারি বা এর উচ্চপদস্থ অফিসার আধিকারিকদের ক্ষেত্রে তা 50% হ্রাস করতে হবে টেলিফোন ব্যবহার। এই চুরিদের ক্ষেত্রে 40% হ্রাস করতে হবে, শতাংশ 40% হ্রাস করতে হবে। এই চুরিদের নিচে পদস্থ আধিকারিকদের
30% হ্রাস করা হবে। কোন অফিসারদের মোবাইল হ্যান্ডসেট প্রদান করা হবে না, তারা তাদের নিজস্ব হ্যান্ডসেট ব্যবহার করবে, মানে হ্যান্ডসেট মতো করে ব্যবহার করবে। কোন অফিসারদের অফিস বা নিজস্ব বাড়িতে একাধিক ল্যান্ডলাইন থাকবে না। যদি কোনো কারণে অপ্রয়োজনীয় ল্যান্ডলাইন থাকে তাহলে সেটা দপ্তরকে সারেন্ডার করবে। নেক্সট, এক্সপেন্ডিচার ইকোনমাইজ করার জন্য সমস্ত জিনিস ক্রয় করার ক্ষেত্রে গভর্নমেন্ট ই মার্কেট প্লেসকে গুরুত্ব দিতে হবে। যদি কোনো কারণে সে সমস্ত জিনিস জেমের আওতায় না থাকে তাহলে ডাইরেক্ট টেন্ডার মেথড দ্বারা সেগুলি ক্রয় করা। সরকারি দপ্তরের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে ইন্টারেস্ট অ্যামাউন্ট আসে তাহলে স্টেট গভর্নমেন্টের এক্সচেকারে জমা দিতে হবে। যদি কোনো প্রকল্পে বাধ্যতামূলক বলা থাকে যে সেই প্রকল্পে ইন্টারেস্টের টাকা অন্য প্রকল্পে বা সেই প্রকল্পে ব্যবহার করা যাবে, তখন সেটা সেক্ষেত্রে ব্যবহার করা যাবে। এক্ষেত্রে গভর্নমেন্টের এক্সচেকারে জমা দিতে লাগবে না। নেক্সট, সরকারি দপ্তরের অফিসারদের একাধিক গাড়ি দেওয়া হবে না। যদি কোনো অফিসারদের ফাংশনাল বা ল অ্যান্ড অর্ডারের কাজে দুটো গাড়ির প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটা প্রদান করা হবে। সরকারি দপ্তরের অফিসারদের অফিসে যদি এসি অ্যাভেল করতে হয় সেক্ষেত্রে স্টেট ইকোনমিক বোর্ডের রিকমেন্ডেশন লাগবে। এসি যদি প্রয়োজন হয়, সরকারি দপ্তরের অফিসারদের অফিসে টিভি কেবল এবং ডিটিএইচ কানেকশন বা সার্ভিসের ক্ষেত্রে স্টেট ইকোনমিক বোর্ডের রিকমেন্ডেশন লাগবে। পাবলিক সেক্টর ইউনিটস এর পারফরমেন্সে পাবলিক সেক্টর ইউনিটস এর পারফরমেন্সকে সেই সম্পর্কিত দপ্তর কর্তৃক নিয়মিত মূল্যায়ন করবে এবং লসে চলছে এমন পিএসসি গুলিকে ক্ষতির পরিমাণ হ্রাস করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি Department concerned may review the performance of public sector units regularly, and in case of loss marketing, making PSUs adequate measures may be taken to cut down on the losses. এটা করতে হবে। কোন সরকারি দপ্তর আউটসোর্সিং তখনই করতে পারবে যদি প্রয়োজনীয় পদগুলোর নিয়োগ স্থগিত রাখা হয়ে থাকে। আউটসোর্সিং এর দ্বারা খুব দরকারি যতজন কর্মীর প্রয়োজন সেটা ভালোভাবে যাচাই করে তারপরে ফাইন্যান্স ডিপার্টমেন্টে প্রেরণ করতে হবে। এক্ষেত্রে অবশ্যই ইকোনমিক বোর্ডের দ্বারা নিয়মবিধি মেনে বিভিন্ন কাজে তাদের নিয়োগ করা হবে এবং বিভিন্ন কাজের জন্য বিভিন্ন খরচের তালিকা নির্ধারণ করা হবে। All concerned should ensure disposal of unserviceable materials as per Rule 28 of the DFRD, অর্থাৎ যেগুলি আনসার্ভিসেবল জিনিসগুলি সেগুলি সংশ্লিষ্ট দপ্তর ডিসপোজ করতে হবে। অনেকগুলি যেমন পড়ে রইল এগুলির জন্য। এবং 15 ফাইন্যান্স কমিশন ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যের সম্পর্কে বেতন, পেনশন, সুদের হারের মাথাপিছু ব্যয়ের ক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করেছে এবং সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে এরকম আছে। সেক্ষেত্রে রাজ্যগুলিকে পদক্ষেপ নিতে বলেছে যাতে এই সব ব্যয় কমানো যায়, টোটাল রেভিনিউ এক্সপেন্ডিচারকে আয়ত্তের মধ্যে রাখা যায়। এর জন্য স্টেট ইকোনমিক বোর্ডকে নির্দেশ দিয়েছে যাতে যেখানে সম্ভব হয় ম্যান পাওয়ার সহ রিডেভেলপমেন্ট রেশনালাইজ পদ্ধতিতে করা হয়। এটা যেন এই কতগুলি মেজার আমরা কালকে ক্যাবিনেটে আমরা এই সিদ্ধান্ত ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে। কালকে অস্টারিটি মেজার্স ফর অ্যাচিভিং ইকোনমি ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এটা আমরা কালকে এই কতগুলি সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা হলো অস্টারিটি মেজার ক্যাবিনেট ডিসিশন। পঞ্চদশ অর্থ কমিশন বলছে
যে এরকম বেশ কিছু রাজ্য আছে ত্রিপুরা সহ বেতন, পেনশন এবং সুদের হারে ইংরেজিরা বললে আপনাদের সুবিধা দেব বোধ হয়। 15th Finance Commission expressed its serious concern regarding few states, including Tripura, with very high relative per capita expenditure on salaries, pensions, and interest payment, and has asked states to initiate steps to review and rationalize. যেমন আমার দপ্তরের কথা শুনতে খারাপ লাগবে অনেকের। আমার টিচার কোথাও বেশি কোথাও কম, তো আমি যদি দেখি আমার যদি রেশনালাইজ করে যদি আমি কভার করতে পারি তাহলে তো দপ্তরকে দেখা উচিত, তারপরে আমরা আরো কিছু লোক নেবো সেটা দরকার। কিন্তু রেশনালাইজ কথা বলছি, এটাই বলছে যে তোমরা রেশনালাইজ করো, যেখানে যেটা দরকার আরো খরচ করো, কিন্তু রেশনালাইজ করো, একটা পদ্ধতি থাকতে হবে। and ask states to initiate steps to review and rationalize such expenditure and reduce their proportional to total revenue expenditure. State Economic Board যেটা হবে আছে may take steps to rationalize manpower including redeployment wherever possible. যদি দেখা যায় কোনো জায়গা এরকম আছে, এটা rationalize করা। বাংলার কত হলো? ত্রিপুরা সহ কয়েকটি রাজ্য সমূহকে বেতন, পেনশন এবং সুদের হারে, আমি তো সুদের হারে যেমন যে ইন্টারেস্ট আমরা দেই, একদিন তো বলেছিলাম প্রচুর টাকা সুদ দিতে চায়, অথচ এটা কেন হবে? আমাদের এত বেশি ঋণ করে রেখে গেছে আগে এসব, সেই জন্য তারা উদ্যোগ প্রকাশ করেছে এবং এই ক্ষেত্রে রাজ্যগুলিকে পদক্ষেপ যাতে এটা কমানো যায়, যেমন ঋণ নেওয়া এগুলো কমানো যায় এবং টোটাল রেভিনিউ এক্সপেন্ডিচারকে আয়ত্তের মধ্যে রাখা। আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচার না বাড়িয়ে আমি রেভিনিউ এক্সপেন্ডিচার করব, এই জায়গাটার জন্য একটু লক্ষ্য রাখে, সেটা জন্য আজকে এটা আরেকটা ইস্যু। প্রথম একটা ইস্যু আছে, এটা পরে বলবো। এখন যেটা বললাম ক্যাবিনেটের, আজকে করোনা সংক্রান্তের ব্যাপারে টোটাল স্যাম্পল কালেকশন 4222, টোটাল টেস্ট 4006, পজিটিভ 2 ছিল। গতকাল যা যে টেস্টের জোয়ান ছিল তার নেগেটিভ এসছে, আজকেও নেগেটিভ এসছে। আগামীকাল 11টায় রিলিজ করা হবে এবং তাকে 14 দিনের ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনে রাখা হবে। এটা একটা ভেরি পজিটিভ সাইড আমাদের স্টেটের জন্য। আড়ালিয়া যে 11 জন, মেলাগড়ের যে 7 জন বা যত নম্বর আছে, তারা সবাই টেস্ট হয়েছে, সব নেগেটিভ। 150টা সেন্টারে সারা রাজ্যে 330 জন ডেজিগনেটেড কালেক্টার্স অ্যান্টিবডি টেস্টের জন্য দেওয়া হয়েছে। এর মধ্যে আজকে অ্যান্টিবডি গোমতী জেলাতে 117টা ব্লাড করা হয়েছে এবং এর মধ্যে বিশেষ করে এই গোমতীর জেলার যেখানে আমরা কন্টেইনমেন্ট এরিয়াটা যেটা, সেখানে টোটাল 604, একদিকে আরটিপিসিআর অ্যান্ড অ্যান্টিবডি মিলে 604 ইয়ে করা হয়েছে। তো সাতনালা এবং নর্থ ত্রিপুরা যেটা বলছিলাম, সেটা এখন ওই মেসেজটা এখনো আসেনি, কারণ এখানে সফটওয়্যারের ব্যাপার আছে, সেই জন্য। কিন্তু সবগুলি যিনি কালকে আমি বলেছি সব জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হচ্ছে কমিউনিকেশন টু দি প্রিন্ট এন্ড মিডিয়া বাই দি সেক্রেটারি ইন চার্জ অফ দি রিকর্ডিং অফ ত্রিপুরা। It has come to the notice of the government that some state government employees are unauthorizedly speaking. Very correct. আমার একজন দায়িত্বপূর্ণ অফিসার
যদি আমার হায়ার অথরিটি দেখে যে আনঅথরাইজড স্পিক করছে, একটা সরকারের আপনারা জানেন হঠাৎ করে বলে দিল 17টা পজিটিভ, হোয়াট উইল বি দ্য ফ্যাক্ট অফ দিস? কোথায় জায়গায় দাঁড়িবেন? Communicating to the print and electronic media on official matters. In this regard, attention to drawn to Rule 8 of the Tripura Civil Service Conduct Rules 1988, which prohibits such activities. The বন্ধ করার জন্য বলছে। Further, as per Rule 9 of the same rules, no public servant can make statement which has the effect of an adverse criticism. এক কথা এখানে বললো কাঞ্চনপুরের এসডিএম এক কথা। সরকার কোন জায়গায় দাঁড়াবে? সেও তো দায়িত্ববান অফিসার। সরকারকে শুধু একটু উল্টাপাল্টা বলার জন্য তাকে শুধু সাসপেন্ড এবং ডিসচার্জ করলে চলবে? Can make statement. No public servant can make statement which has the effect of an adverse criticism of any policy. পলিসি সংক্রান্ত ব্যাপার, পলিসি করার ক্ষমতা এসডিএম আছে, পুলিশের আছে, ওসির আছে, এসডিপির আছে, পলিসি ঠিক করা অর অ্যাকশন অফ দি গভর্নমেন্ট। গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্ট উইল সে। আপনারা এত খুব হাই সোসাইটির আপনারা মানুষ, পলিসির সম্বন্ধে কেউ বলতে কোনো ফ্যাক্ট। পলিসির ব্যাপারে ওসি বলবে, এসডিপি বলবে, নো। Make statement which is the effect of an adverse criticism of any policy or action of the government. এটা আমি আগে দেখি না, আজকে দিয়েছি। In exercise of power under Rule 23 of the Tripura Civil Service Conduct Rules, it is decided that only the secretary in charge, government ke, who is the government? Government is the secretary. Director must be director policy বলতে হবে। সেক্রেটারি কেমন দিতে? ডাইরেক্টর কিন্তু পলিসি করার রাইট নাই, নিয়ম আইনের কথা যেটা আইন দিয়ে বলেছে। চিফ সেক্রেটারি in charge will represent government of Tripura, DGP, PCCL and DM and collectors are authorized to speak. একটু সেক্রেটারিতে কমিশনে বলেছে তারা বলতে পারে কি speak oblique brief to the print and electronic media. Any violation of the aforesaid instructions shall be viewed seriously and action will be taken against the concerned employee as per relevant rules. শুনতে হতে পারে যে এটা খুব হার্শ বলেছে, যাই হোক আমাদের রাজ্যে মিডিয়া বলছে আমাদের তথ্য সংগ্রহ করতে অসুবিধা। আমি আমি এটা আজকে দেখেছি, আমি এটা ফলো করি, এটা আমার ডিপার্টমেন্ট। সেটারই কমিউনিকেশন টু দি প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া যে 9th April বলছে, it has been decided that subdivisional magistrate also can issue press release to in consideration of the district magistrate. আমার মনে হয় সোপার মাই নলেজ বলছে, আমি আপনাদের মতো এত ইংরেজি জানি না, আমি যতটুকু বুঝি ইট ইজ আই থিঙ্ক সাফিসিয়েন্ট। নেক্সট, আজকে কোন কোন পত্রিকায় NHM জিনিস ক্রয় নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে। আমাদের চিফ মিনিস্টার উনি ভীষণ ডেমোক্রেটিক, সাথে সাথে ইনকোয়ারি অর্ডার দিয়েছে, থরো ইনকোয়ারি, যেই রেসপন্সিবল হবে তাকে ডকে যেতে। অতীতে এরকম ইমিডিয়েট অ্যাকশন কোন মুখ্যমন্ত্রী দিয়েছে
আমার জানা নেই। তাও নিরপেক্ষ, যাতে ইনকোয়ারিটা নিরপেক্ষ হয় সেজন্য আইএস অফিসার কিরণ গিত্তে এন্ড তনুশ্রী দেববর্মাকে দায়িত্ব দিয়েছে টু ইনকোয়ারি দিস ম্যাটার, এবং নিরপেক্ষ যেন তো হয় সেজন্য হেলথ সেক্টরকে এবং এনএচএম এর ডাইরেক্টর না এমডি জানি বলে, তাদেরকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, so that they cannot interfere this matter, so that they cannot interfere this matter. অতীতে এই রাজ্যে কোন অফিসার যদি বলে থাকে কোন মুখ্যমন্ত্রী করেছে, নট অনলি দিস, এটা নিয়ে কালকে প্রেসে মুখ খুলবো আমি আপনাদের সামনে। কত দানে কত চাল, কোথা থেকে কি হয়েছে, কে কোথায় গিয়েছে, কে কোথায় গিয়েছে, এবং সম্পূর্ণ যে একটা, আমি বলবো না যেহেতু ইনকোয়ারি স্টেজ, কিন্তু আপনাদের বোঝার দরকার আছে, ডকুমেন্টস আমার সাথে এখনই আছে, দেখলে আপনারাই লাভ দিয়ে উঠবেন, হোয়াট ইজ দিস। এতটুকু বললাম, যেহেতু ইনকোয়ারি অর্ডার দিয়েছে আমি কিছু বলবো না, কাদের দায়িত্ব দিয়েছে এটা শুধু বলে দিলাম, গভর্নমেন্ট, এবং তাদের সরিয়ে দিয়েছে, তাদের দায়িত্ব কাকে দেবে আই ডোন্ট নো, কিন্তু তাদের আই ওয়াজ ইনফর্ম বাই দি অথরিটি যে তাদের জায়গায় অন্য কাউকে বসাবে যাতে তারা ইন্টারফেয়ার না করতে পারে। কারণ আপনারা জানেন, এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, এসবের জন্য একটা কমিটি আছে, আপনাদের অনেকের নলেজে নাও থাকতে পারে, যা কিছু হয়েছে খারাপ ভালো সবকিছু কমিটি নলেজে। এতটুকু বললাম, আর ইনকোয়ারি আছে, সরিয়ে দেওয়া হয়েছে, এবং ইমিডিয়েট রিপোর্ট দিতে বলা হয়েছে, থরো ইনকোয়ারি করতে হবে, এবং সেক্ষেত্রে দুজনকে সরিয়ে দেওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট। আমরা কি করি, ইনকোয়ারি করি, সাসপেন্ড বা ইনকোয়ারি করলাম তাকে জায়গায় রেখে। সুতরাং এটা আপনাদের জানা দরকার, এই জন্য আমার প্রেস কনফারেন্সে শুরু করতে একটু দেরি হয়েছিল, কারণ কাগজটা আমার হাতে পৌঁছেনি, এই জন্য আপনাদের সাথে সাথে জানা দরকার। আমরা কোশ্চেন না করলেও যেহেতু আমি মন্ত্রী, আমার কাছে আপনারা জানতে চাইতে পারেন, সেই জন্য আমি আমার থেকেই বলে দিলাম, we are taking steps serious. এনএচএমের মিশন অধিকর্তাকে জনতার নাম অজিত মজুমদার, একা না হেলথ সেক্রেটারি না, আমি জানি না, আমি এতটুকু জানি, আমি অদিতি, ও সরদর্শিকার কথা, অদিতি, আচ্ছা আমি দেখতে আসছি, অদিতি, ADIT